এই কয়দিন আলা ধান নাড়ছি, কিন্তু আজকে হচ্ছে সিদ্ধ ধান। সকালবেলা মা সিদ্ধ করছে, সেই ধান নেড়ে দিচ্ছি আমি। এবং মা পট দিয়ে বলল যে এটাকে একটু টেনে সমান করে দে, যাতে তাড়াতাড়ি শুকায় যায়। যারা গ্রামে থাকে তারা তো জানে যে ধান উল্টানো বলে একে। এরপরে ধানের উপরে যে ময়লাটা থাকে, সেই ময়লাটা আমি আর মা ভালো করে সরে দিচ্ছি। মানে এইভাবে যদি সরতে থাকি তাহলে উপর থেকে ময়লাটা 2-3 বার সরার পরে এটা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, এরপরে চলে গেলাম খড়ের কাছে। আগের দিন বৃষ্টিতে খড় পুরোপুরি ভিজে গেছে, আমরা খড় আর উঠাইছিলাম না, মাটিতেই নাচা ছিল। সেই খড় কেরাল দিয়ে আমি আর বাবা উল্টা পাল্টা করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেক ভেজা ভিজিছে, মানে বৃষ্টিতে এমন ভেজা ভিজিছে যে কোনো জায়গায় বাদ নাই কিঞ্চিত পরিমাণে। দেখুন রাস্তা দিয়েও কিন্তু সবাই খড় নেড়ে দিছে, মানে যে যেখানে বসে শুকিয়ে পারে আর কি। এরপরে পাইপ নিয়ে আসছি, কারণ আজকেও ধান সিদ্ধ করার জন্য জল দিয়ে ধান ভিজায় রাখবো। এই জন্য মা বললো যে পাইপ নিয়ে আসিস। দাদা পাইপ নিয়ে গেছিল, সেই পাইপটা নিয়ে আসছি। এরপরে এসে আবার ধানটা ভালো করে নেড়ে দিলাম। এরপরে এই যে এই ধানগুলো হচ্ছে ভিজাবো। তো ঘর থেকে মোটর নিয়ে আসলাম, বাবাকে বললাম মোটরটা সেট করো। বাবা পাইপ তার সবকিছু এনে সেই পুকুরের কাছে গেল এবং সেখানে বসে আমি আর বাবা সেই মোটরটা সেট করলাম। মানে অনেক কষ্ট কমে যাবে যদি মোটর দিই। এতগুলো ড্রাম ভরতে অনেক সময় লেগে যেত, ওই কল চাপিয়ে চাপিয়ে ভর্তি। এই জন্য দেখলাম একটু কষ্ট হলেও মোটর চালায় যদি দিয়ে দিই তাহলে আর এই কষ্টটা হবে না, দেখতে দেখতে হয়ে যাবে না। মেঘ আমাদের ধানও নাড়তে দিল না, শুকানোর আগেই যাবার ভুল করে ফেলতে হচ্ছে। মানে আকাশ দেখেন একেবারে, যে কোন জায়গা বলবো, হ্যাঁ একেবারে শোচনীয় অবস্থা। মানে একদিনও ধান শুকাতে পারলাম না, তার আগেই উঠায় ফেলতে হচ্ছে। 2টার সময় এমন ভাবে মেঘে ঘিরে ধরেছে, মনে হচ্ছিল এখনই বৃষ্টি টপ টপ করে পড়া শুরু করবে। সেই ভয়ে তাড়াতাড়ি ধান উঠাই ফেলছি, কিন্তু বৃষ্টি আর নামে নাই। মানে বৃষ্টি আমাদের সাথে মজা নিছে, ভাব বুব দেখায় বৃষ্টি নামে নাই। কি আর করার, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব উঠায় ফেলতেই হবে। তা নাহলে যদি একবার বৃষ্টি পড়া শুরু করে তাহলে আর আমরা উঠাতে পারবো না, ধান ভিজে যাবে। যতটুকু শুকাইছে 3-4 দিন রাখা যাবে। বাবা বস্তা ধরছিল আর আমি গাবলা করে বস্তায় ধান ভরে দিচ্ছিলাম, এবং শেষে সেই বস্তাগুলো ধরে ধরে আমাদের বড় ঘরের সামনে ওখানে জমা করতেছিলাম। তাঁবু দিয়ে সেই ধানটাকে ঢেকে রেখেছি, তাতে 3-4 দিন ওইভাবেই থাকবে। এরপরে কালকে আবার সিদ্ধ করবো এবং সেগুলো নাড়বো। এরপরে চলে গেলাম আবার সেই খড়ের কাছে। বৃষ্টি তো হয় নাই, তাই খড়গুলোকে ঠিকঠাক করে রাখতে হয়, তাহলে রাতে যদি আবার বৃষ্টি নামে আবার সেই খড় ভিজে যাবে না। এরপরে দেখুন এই যে সমস্ত খড়গুলো আবার ডিপ টিপ করে রেখেছি, মানে যাকে বলা হয় গাদা। ঠিক আছে, ছোট ছোট করে শুধু রেখে দিছি। আজকের মতো কাজ শেষ। এই যে খড়ের পালা দিয়ে কেরাল নিয়ে টিয়ে বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো শেষ, আবার আগামীকাল। হ্যাঁ কষ্ট, ধান না যাওয়া পর্যন্ত কাজ চলতেই থাকবে। দেখেন সবাই, বাই বাই।